আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন শিক্ষা ক্লাসের পঞ্চম পর্বে চলে এসেছি। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে বলছি, আপনারা পূর্বের ক্লাসগুলো দেখে আসুন, পড়ে আসুন, বুঝে আসুন, অন্যথায় এই ক্লাসটি আপনারা বুঝতে পারবেন না। আমি আশা করছি যারা প্রথম পর্ব থেকে নিয়ে শেষ পর্ব পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন, পড়বেন এবং শিখবেন, তারা প্রত্যেকেই হাফেজে কোরআনের মতো কোরআন তেলাওয়াত করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। ক্লাস শুরু করার পূর্বেই আমরা দুরুদ ইব্রাহিম, ইস্তিগফার, রব্বি জিদনি ইলমা পড়ে নেই। আমরা সকলেই একসাথে এক বাক্যে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা গত ক্লাসে হারাকাত এর আলোচনা পড়েছি। আজকে আমরা তানভিন এর আলোচনা পড়ব। আমরা জানি হরকত, এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এবং আলিফের ওপর জবর, জের, পেশ থাকিলে সেই আলিফকে হামজাহ বলে। আজকে আমরা পড়ব দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। আর তানভিন এর উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দেখুন ব্ল্যাকবোর্ডের উপরে আমরা আগে পড়েছিলাম হামজা জবর আ, আর এখানে পড়ব কি হামজা দুই জবর আন। বা জবর পড়েছি বা, এখানে পড়ব বা দুই জবর বান। আচ্ছা, হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, থা দুই জবর থান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, দন এগুলো মোটা হরফ, ত দুই জবর তন, ল দুই জবর লন, লন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজাহ দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। হরকত এবং তানভিনের মাঝে পার্থক্য হলো, হরকতের মধ্যে আমরা কি বলি হামজাহ জবর আ, আর দুই জবর হলে বলি হামজা দুই জবর আন, অর্থাৎ আয়ের সাথে একটা আমরা নুন যুক্ত করি লাস্টে, তাহলে তানভিনের উচ্চারণ হয়ে যায়। যেরকম হামজা জবর আ, এই আয়ের সাথে আমরা কি যুক্ত করব, একটা নুন যুক্ত করব, আন, হামজা দুই জবর আন। আবার বা জবর বা, এর সাথে যদি একটা নুন যুক্ত করি, বা দুই জবর বান। তো এরকমভাবে হরকত এবং তানভিনের পার্থক্য হলো এরূপ। যাই হোক, দেখুন আমরা দুই জবরের আলোচনা পড়লাম, এখন আমরা দুই জেরের আলোচনা পড়ব। হামজাহ দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন,
খা দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, صاد দুই জের সিন, ضاد দুই জের দিন, দিন দিন না দিন, ত দুই জের তিন, তিন হবে না, তা দুই জের তিন আর ত দুই জের তিন, তিন, ظ দুই জের জিন, 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 জাল, জাল হবে জিন আর জ হবে জিন, আইন দুই জের আইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, উইন। এ দেখেন বিন আর উইন দুই ঠোঁটের সাথে হালকা টাচ করবে, একদম টাচ করবেও না আবার টাচ করবে, হালকা। উইন, 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 নরম। বিনও হবে না, উইনও হবে না, একদম নরম। উইন, উইন, উইন। হা দুই জের হিন, গোল হা, ছোট হা। হামজাহ দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন হবে না কিন্তু, ইয়া দুই জের ইন, ইন, ইয়া দুই জের ইন, ইন। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। পেশ এর আলোচনা। বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ বুন, বুন, বুন্না, বুন। ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, তুন মোটা, তুন, তুন, তুন। সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, صاد দুই পেশ সুন, সুন। শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, রাল দুই পেশ রুন, রুন। জা দুই পেশ জুন। ল মোটা হরফ এগুলো, এই যে এটা মোটা হরফ, এই সদ মোটা হরফ, ত মোটা হরফ। ল দুই পেশ লুন, লুন, লুন। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হুন, হুন। এটা বড় হা, হুন, ছোট হা, হুন। খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দ মোটা হরফ দুন, দ দুই পেশ দুন, দাল দুই পেশ দুন পাতলা, দ দুই পেশ দুন, দুন, দুন। আইন দুই পেশ উন, হামজাহ দুই পেশ উন, হামজাহ দুই পেশ উন। এই দুইটা একই, উচ্চারণ একই, এটাও হামজা এটাও হামজা, কারণ আলিফের ওপর দুই জবর দুই জের দুই পেশ, অথবা এক জবর এক জের এক পেশ, যাই হোক না কেন ওই আলিফ তখন হামজা হয়ে যায়। ইয়া দুই পেশ ইউন, ইউন। কফ মোটা হরফ, ওকে। কফ দুই পেশ কুন, কুন। কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন। র এর উপর দুই জবর দুই জের দুই পেশ হলে ওই রগুলো মোটা, অর্থাৎ পুর। র এর উপর এক জবর এক পেশ হলেও ওই র পুর অথবা মোটা। গইন দুই পেশ গুন, এটাও মোটা হরফ। সদ্দ ত গইন খ কফ, এই হরফগুলো মোটা, উচ্চারণের ক্ষেত্রে মোটা হয়।
ইয়া দুই পেশ ইউন। এখন আমরা যুক্ত বর্ণে চলে যাব। এখানে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে এই হরফগুলো যুক্ত বর্ণগুলো সাজানো হয়েছে। আমরা এগুলো পড়ব এবং প্র্যাকটিস করব। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন দুই জবর আন, বা আন, দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, মিম জবর মা, আইন দুই জবর আন, মা আন, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হুদান, আহাদুন, আহাদা, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, আখদা, হামজা জবর আ, খ জবর খ জবর খ, আখ, দাল জবর দা, আখদা, আবাদান, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান, জাসাদান, জিম জবর জা, সিন জবর সা, জাসা, দাল দুই জবর দান, জাসাদান, রশাদান, র জবর র, শিন জবর শা, রশা, দাল দুই জবর দান, রশাদান, রশাদান, আদিনা, হামজা জবর আ, দাল জের দি, আদি, নুন জবর না, আদিনা, রফাকন, র জবর র, ফা জবর ফা, রফা, কফ দুই জবর কন, রফাকন, হারসান, হা জবর হা, র জবর র, হার, হার, সিন দুই জবর সান, হারসান, জামা, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা, হাশার, হা জবর হা, শিন জবর শা, হাশা, র জবর র, হাশার, জাআলা, জিম জবর জা, আইন জবর আ, জা, লাম জবর লা, জাআলা, শাতাতান, শিন জবর শা, ত জবর ত, শাত, ত দুই জবর তন, শাতাতান, কাবাদিন, কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, কাবাদিন, আলাকিন, আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলাকিন, মাআকা, মিম জবর মা, আইন জবর আ, মা, কাফ জবর কা, মাআকা, قدر, قف زبر ق, دال زبر دا, قد, را زبر را, قدر, كفر, را মোটা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, রা জবর র, কাফার, ওয়ালাদা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা, طبقين, ط زبر ط, با زبر با, طبا, قف দুই জের কিন, طبقين, لهب, لهب, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহাবিন, মাসাদিন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসাদিন, আমাদিন, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমাদিন, জাহার, জিম জবর জা, হা জবর হা, জাহা, র জবর র, জাহার, সারক, সিন জবর সা, র জবর র, সার, কফ জবর ক, সারক। হাসবুক, সাদাকাল্লাহুল আযীম। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।